আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অধমও ভালো আছি। ২০২৪ টা অনেক কারণেই আমাদের বাঙালিদের কাছে স্পেশাল, বিশেষ করে বাংলাদেশীদের কাছে স্পেশাল। ২০২৪ টা অর্জনে গর্জনে হারানো এবং পাওয়ার বেদনায় এবং সবকিছু মিলিয়ে একটা অসাধারণ বছর কেটেছে বাঙালিদের জীবনে। বিশেষ করে আমরা যারা ইয়াং রয়েছি, ২০ থেকে ৩০ বছরের মধ্যেকার যুবক রয়েছি, আমরা আসলে বাংলাদেশের ইতিহাসে এরকম ভালো মন্দ মিলিয়ে এরকম একটা স্পেশাল বছর এর আগে কখনো আমরা পাইনি, যেটা আমরা ২০২৪-এ এসে পেয়েছি। ২০২৪-এ এসে বাংলাদেশ ক্রিকেটের অর্জন এবং গর্জন সবকিছু মিলিয়ে, পাওয়া না পাওয়া মিলিয়ে সবশেষ ২০২৪-এর শেষের দিকে এসে বাংলাদেশ যে ওয়েস্ট ইন্ডিজকে ধবল ধুলাইটা করেছে টি-টোয়েন্টি সিরিজে, যদিও এর আগের সিরিজটায় মানে আমাদের সব থেকে পছন্দনীয় যে ফরম্যাটটা ওয়ানডে, সেইখানে আমরা তাদের কাছে ধবল ধুলাই হয়েছি। এবং ওয়েস্ট ইন্ডিজের কাছে সবচেয়ে প্রিয় ফরম্যাট টি-টোয়েন্টি, সেইখানে ওয়েস্ট ইন্ডিজকে বলা হয় ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা। এবং সত্যি বলা হয় না শুধু, এটা তারা তাদের কাজেও প্রমাণ করেছে। টি-টোয়েন্টি স্পেশালিস্ট বলার এবং ব্যাটসম্যানদের তাদের দেশে কোনোভাবেই অভাব নেই। তারপরেও তারা র্যাঙ্কিংয়ের ৪ নাম্বার দল এই মুহূর্তে আইসিসিতে, আমরা ৯ নাম্বারে রয়েছি। এবং সবকিছু মিলিয়ে এই যে ক্রিকেটে টি-টোয়েন্টি ক্রিকেটের পাওয়ার রয়েছে ওয়েস্ট ইন্ডিজের কাছে, তারা যেরকম ক্রিকেটটা খেলে টি-টোয়েন্টিতে, তাদেরকে ৩-০ সিরিজ হারিয়ে দেওয়া সত্যি এটা গর্বের। অনেক অনেক বেশি মাত্রায় গর্ব বোধ করি আমরা যারা বাঙালি রয়েছি, ক্রিকেটকে ভালোবাসি। আসলে ক্রিকেট দিয়ে আমাদের বাংলাদেশ অনেকটাই পৃথিবীতে পরিচিতি পেয়েছে যে আমরাও পৃথিবীর কোনো একটা জায়গায় অবস্থান করছি, বাংলাদেশ নামক একটা জায়গা রয়েছে। তাছাড়াও বিভিন্ন কারণে আমরা বিশ্ববাসীর কাছে পরিচিত। আমাদের ভাষা আন্দোলন, ৭১-এর মুক্তিযুদ্ধ, সেই সাথে অনেক রকম এরকম অর্জন রয়েছে। আর একটা জিনিস তো আছে, সেইটা আমরা দুর্নীতির কথা, সেইটা নাই বলি। ২০২৪-এ এসে আমরা দেশকে স্বৈরা শাসন তন্ত্র উৎখাত করা হয়েছে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে। ২০২৪-এ এসে অনেক দুর্নীতিবাজ তারা গ্রেপ্তার হচ্ছে। এই ২৪-এর শেষের দিকে এসে দেশে একজন সুনাগরিক, যিনি, যাকে আমরা স্যার বলে থাকি, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো মানুষ আমাদের বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন। পরবর্তীতে যারা দায়িত্ব নিবেন বাংলাদেশের, তারাও আশা করি তার মতো দেশ নিয়ে চিন্তা করবে, দেশের মানুষকে নিয়ে চিন্তা করবে। তো পাওয়া না পাওয়ার অনেক হিসাব নিকাশ রয়েছে। এই ২০২৪-এ এসে স্বৈরা শাসন মুক্ত হবার কারণে অনেক অনেক মা তার স্বামীকে ফেরত পেয়েছে, অনেক ভাই বোন তার বাবাকে ফেরত পেয়েছে, অনেক মানুষ অনেককেই ফেরত পেয়েছে তাদের প্রিয় মুখগুলো, যারা এতদিন গুম হয়েছিলেন। কিছু কিছু মানুষ ফেরত পায়নি, তাদের জন্য সমবেদনা রইল। তাদের আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। যারা শহীদ হয়েছেন গুম খুনের মাধ্যমে, তাদেরকে আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক। তাদের জীবনের সকল গোনাখাতা মাফ করে দিক। এবং দিন শেষে ২০২৪টা একটা অসাধারণ বছর হয়ে থাকবে বাঙালিদের কাছে, এটাই প্রত্যাশা করি। এবং সামনের দিনগুলোতে আমরা কতদিন বেঁচে থাকবো দুনিয়ায় জানি না, আমাদের পরবর্তী প্রজন্ম যারা থাকবে, তারা যেন এই দেশটাকে ভালোবাসে, এই দেশটাকে যেন তারা বুকে লালন করে, এবং এই দেশকে নিয়ে যেন তারা সবসময় চিন্তা করে। এবং ২০২৪-এ আমরা যা কিছু পেয়েছি সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন আগামীতে আমাদের দেশটাকে আরো সুস্থভাবে পরিচালনা করার তৌফিক দান করেন, এবং একটা সঠিক মানুষের হাতে যেন আমাদের দেশটার ক্ষমতা ওঠে, এই দোয়াটাই আমরা সকলে করব। ২০২৪-এ এসে আমার ব্যক্তিগতভাবে একটা আক্ষেপের জায়গা আছে, সেইটা হচ্ছে আমরা যারা সাধারণ মানুষ রয়েছি, যারা একেবারেই অতি সাধারণ, রাজনীতি করি না, রাজনীতির সাথে কোনোভাবে সম্পৃক্ত না, এই সকল মানুষগুলো কিন্তু সমাজের বিভিন্ন স্তরে অনেক মানে মানুষের লাঞ্ছনার শিকার হয়, অনেক বঞ্চনার শিকার হয়। আমাদের মতো সাধারণ মানুষ কিন্তু বিচার আচারের জন্য যদি কোথায় যায়, সেইখানটায় সঠিক বিচার পায় না। এই জায়গাটায় আমার একটা আক্ষেপ রয়েছে। বর্তমান বাংলাদেশে যে সকল দায়িত্বরত মানুষ রয়েছেন, এইসব আইন প্রণয়নকারী মানুষ, তাদের একটা আমি দৃষ্টি আকর্ষণ করব, তারা যেন এই জিনিসগুলো দেখেন এবং
গরিব দুঃখী মেহনতি মানুষ যারা রয়েছেন তাদের প্রত্যেকের যেন প্রাপ্য সম্মানটা তারা বুঝে পায়, সেই দিকটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। সমাজের প্রত্যেকটা অবহেলিত মানুষ যেন তাদের প্রাপ্য সম্মানটা বুঝে পায়, তারা যেন সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারে, এই দিকটা আপনারা বিশেষভাবে খেয়াল রাখবেন। এই 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 দোয়া করে, এই চাওয়াটা আপনাদের কাছে চেয়ে এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি।